থিয়েটার বা নাটকের সঙ্গে যুক্ত বা যুক্ত নয় বা থাকতে পারি ভালোবাসি এরকমটা হতে পারে। এখন বর্তমানে চট্টোপাধ্যায় মহাশয় সুবিধা ওনাদের হাত ধরেই আমার নাটকের পরিচয় বর্তমানে আমি অনেক সঙ্গে সঙ্গে রয়েছি। কতদিন ধরে আপনি দেখছেন? হ্যাঁ, কতদিন ধরে দেখছেন? 2011 থেকে আপনি জড়িত হয়ে 2011 আমি আর আগে করতে তার আগে হঠাৎ এখানে করছে না করছি, দেখতে ভালো লাগছে, শিখছি। 4 বছর ধরে করছে। 4 বছর ধরে শেখার চেষ্টা করছি, মানে পারফর্মটা যখন করা শুরু করলাম, পারফর্ম করতে করতে শেখা, আলাদা করে কোনো বক্সটা শিব প্রসাদ নতুন 75 75 হ্যাঁ। और नाटक ऐसा मेनली थिएटर की हमने शूटिंग कर अच्छा उत्तर पूरी एक डाक्टर भाई आता है थोड़ा दी तरह এটা একটু প্যাটার্ন ছিল এই আমার নাম সুমিত্রা ঘোষ। আমি অন্বেষণের সাথে বহুদিন ধরে, মানে আমার বিয়ে হয়নি, মানে আমার শিক্ষা গুরু নাটকের বলতে গেলে বহুদিন ধরে এই অন্বেষণের সাথে, মানে বললাম তো, মানে আপুর ঘর বলতে গেলে বললাম ভাই থিয়েটার করছি অনেকদিন থেকে, মোটামুটি 67 সাল অন্বেষণের সঙ্গে মোটামুটি 1975-এ ছোট্ট দত্তর সঙ্গে আমার স্কুলে কলিগ হিসেবে করেছি। আমি 1 বছর ওখানে চাকরি করেছিলাম, সেই সূত্রে পরিচয় বা সেই সূত্রে আমার সর্বনাশটা কি না এই থিয়েটারের সঙ্গে যুক্ত হয়ে। আচ্ছা, এটি সর্বনাশ হয়ে গেল, এখনও থাকতে পারছি না। এর রাগের নেশা ছিল, মারাত্মক নেশা। এগুলো বলে 2 ঘন্টায় ওই থিয়েটার নিয়েই ভালো, আর কোনো আমার কাজ নেই, বাজার দোকান থিয়েটার, এছাড়া আমার কোনো ভাবনা নেই। একাই সেখানে আমার মনে হচ্ছে না সব মিলিয়ে তাও আমি ভয়েস হিসেবে ভয়েসের কাজ যে প্রফেশনাল হতে পারে সেটা আমি 97 সালে 97 খুব বেশি সময় নয়, 28 বছর, সেটাই এখন আমার প্রফেশন ভয়েস। এই কাজটা করা অন্য কোনো প্রফেশন আমি করি না। আর যেটা করি সেটা হচ্ছে থিয়েটার, আর কোনো কিছু করি, এছাড়া আমার কোনো কাজ নেই। এটা করতে গিয়ে দেখেছি যে আমাদের কথা বলার জন্য সব থেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে আত্মবিশ্বাস, যেটা আমাদের অনেক থাকে। আত্মবিশ্বাসটা এমনভাবে আমাদের তৈরি করতে হবে থিয়েটারে পারফরমেন্স করতে হবে। কোনো একটা যখন কথা বলি, কোনো একটা যখন শব্দ বলি, সেই শব্দগুলো যেন যারা শুনবে বা যে শুনবে তার এখানে স্পর্শ, আর যেখানে স্পর্শ করা মানে হচ্ছে আমার হৃদয়কে স্পর্শ করা, আমার ভিতরের শরীরকে স্পর্শ করা। কারণ শব্দের একটা নাম আমরা বলি কেন, তার কারণ হচ্ছে শব্দটা নিয়ে ভিতরে নাড়াচাড়া। যেমন কোনো একটা ভালো কথা শুনতে আমার শুনতে কিন্তু আনন্দ হয়, মনে খুব আনন্দ হয়, তেমনই যদি আমাদের কোনো খারাপ কথা হয়, কোনো গালাগাল দেয়, তখন খারাপ শব্দ শুনি, তখন আমাদের ভিতরটা সবসময় জন্য একটা নাড়াচাড়া। একটাই কারণ হচ্ছে শব্দের শব্দের গভীরতা। এই গভীরতাটা আমাদের ভিতর থেকে তৈরি, আর শব্দ প্রক্ষেপণটা করতে চাই এই গোপাল পথ। এইবার
দেখা গেছে বা দেখা যায়, দেখতেও পারবে যে ভোকাল কন্টেন্ট আমাদের অদ্ভুত রকমের ভোকাল কন্টেন্ট। জাস্ট বেসিকগুলো বলছি, পুরোটা বলতে গেলে অন্তত 2 বছর সময় লাগে। যা শেখা, যা দেওয়া, যা বলা 2 বছর সময় লাগে। প্রাথমিক কিছু জায়গা আমাদের ভোকাল কন্টেন্ট থেকে শব্দগুলো বের। এবার ভোকাল কন্টেন্ট এক একজনের এক এক রকম। কিরকম দেখবে যে আমরা কোনো একটা কাটারকে ধরি, কাটার নিজের মধ্যে টানি, এরকম একটা শব্দ হয়। তেমনই আমাদের এই ভোকাল কন্টেন্ট দুপাশে বলা আছে অনেকটা গিটারের তালের। গিটারের পরবর্তী তার থেকে যাতে তার একটা মোটা, একটা সরু, তার থেকে একটা সরু, তার থেকে একটা সরু। এইবার প্রথম সরুটা থেকে যে শব্দটা বেরোয় উপরে মোটাটা বলতে আর একটু গম্ভীর শব্দ। যেমন আমাদের ভিতরে ভোকাল কর্ডটাও থাকে, ওটা জন্মগত হয়, পরবর্তীকালে যখন আমাদের বয়স্ক বিকাল হয় তখন আস্তে 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 চিনবে। কিন্তু এটাকে কন্ট্রোল করা যায়। আমাদের মনে হয় অনেক সময় যদি গম্ভীর হয়ে কথা বলি, খুব গম্ভীর হয়ে কথা বলি, তখন একটা অন্যরকম যখন চিৎকার করে কথা বলি তখন আমরা আলাদা। তো এইটাকে কন্ট্রোল করার জন্য প্রথম যেটা দরকার ফার্স্ট, বয়সটা কোনো ফ্যাক্টর নয়, কোনো ফ্যাক্টর নয় বয়স। ওই জন্য জিজ্ঞেস করে নিলাম শুধু হার্টের সমস্যা আছে। যদি হার্টের সমস্যা থাকে তাহলে একটু সমস্যা, কারণ শব্দটা বিরোধিতা আমাদের বিরুদ্ধে হার্ট থেকে পাম্প করে, শব্দটা পর দিয়ে বেরোচ্ছে। এইখানটা একটা প্রক্রিয়া, এটা আমাদের শারীরিক প্রক্রিয়া। এখানে একটু কন্ট্রোল করতে পারে হার্টের সমস্যা, বাচ্চাদের কোনো সমস্যা নেই, বাচ্চাদের সব। যদি হার্টের কোনো সমস্যা না থাকে, গানের কোনো সমস্যা না থাকে, তাহলে শব্দটাকে আমরা নিজেদের আয়ত্তে আনি। তার জন্য কতগুলো জায়গা আমাদের ডেফিনেটলি প্রতিদিন অভ্যাস করতে হবে। এরকম প্রতিদিনের অভ্যাস করতে, আমরা যেমন কাল, আমরা যেমন ঘুম, আমরা যেমন বই, তেমন আমাদের শব্দটাকে যদি ঠিক করে প্রেজেন্ট করতে হয় তাহলে আমাদের প্রতিটি জায়গা আমরা প্রথমে দাঁড়িয়ে দাঁড়ালাম, দাঁড়িয়ে প্রথম বললাম শব্দটাকে আমাদের ভোকাল কর, ভোকাল কর, ভোকাল করটাকে ঠিক রাখতে হবে। এইগুলো কতগুলো এক্সারসাইজ দরকার। তার কারণ হচ্ছে আমাদের জীবনকে না আমাদের ভালো রাখতে দেবে, কে দেবে? এই একটা যন্ত্র আছে, এই একটা এরকম একটা যন্ত্র তৈরি হচ্ছে যে আমাদের ভালো থাকাটাই নষ্ট করে দেওয়ার জন্য। আর তারপরে আমাদের পারিপার্শ্বিক যে অবস্থা, তাতে তো আমাদের ভালো থাকার জায়গা নেই। কিন্তু আমাদের ভালো থাকতেই হয়। কি হয়? আমাদের নিজেদের নিজেরা আমরা আমাদের উল্লাস নিয়ে আমাদের জ্ঞান করা অনেকেরই কিন্তু নিয়মটা, এক্সারসাইজটা ভীষণ ভীষণ দরকার হয় বেঁচে থাকার জন্য, সুস্থ থাকার জন্য। যেটা আমি এক্সারসাইজ আমরা ম্যাক্সিমামটা করি, এটা ভয়ঙ্কর কোনো এক্সারসাইজটা করি যে কোনো শরীরের সমস্যা আমাদের দরকারই নেই। শুধুমাত্র গলাটাকে ঠিক রাখার জন্য, জাস্ট গলাটাকে বের রাখার জন্য, গলাটার শব্দগুলো প্রমিনেন্ট ভাবে বেরোয়, তার জন্য কতগুলো জ্ঞান। সকালবেলা 10 থেকে 15 মিনিট একটু টানতে হবে। এখান থেকে চলে যদি নাও করতে পারে, করতেও পারে, সেটা আমার কোনো ব্যাপার না। করলে ভালো হবে, না করলে আমার বুঝতে পারবো চলবে। তাই গলার একটা এক্সারসাইজ আমরা শিখি কিভাবে হচ্ছে বলবে আমি কিন্তু রেগুলারলি শব্দটা প্রথমে বলা ভোকাল করতে হচ্ছে তো এখানে আস্তে আস্তে আমরা মানুষ আস্তে আস্তে চাপ যারা ব্যবহার এক্সারসাইজ করে হচ্ছে না, তো বলছি না করো আস্তে আস্তে একদম এই জায়গায় আস্তে পুরো শান্ত আস্তে কারো দেখা করছে, আরো করছে, কয়েকজন করছে
তারা প্রস্তুত আছে ভালো ভয়েসটা ভালো রাইট ছেলেটি আজকে রিল্যাক্স এই জায়গাটা প্রশ্ন তুলে নেন শুনতে এই আবার আস্তে 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 সার্কিট আছে সার্কিট আছে ভয়ঙ্কর জায়গায় গেল ভয়ঙ্কর জায়গা এই জায়গাটা যদি আমরা রেগুলার 10 মিনিটের মধ্যে এক্সারসাইজ রাখতে পারি এই মানুষটা আমাদের শব্দ উচ্চারণ অন্তত 17 থেকে 18 দিনের মাথায় ভীষণভাবে পরিবর্তন হয়ে ভীষণ আস্তে আস্তে সার্কিট চাপ লাগছে আচ্ছা আস্তে 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 কোন তারা ওরা ঠিকঠাক বলছি এই জ এখানে এখানে এসে শব্দগুলো আটকে যায় এই জটা একটু ছাড়িয়ে নিতে হবে জ দুটো মাটি এখানে এক হচ্ছে হ্যাঁ আস্তে আস্তে ছাড়িয়ে দেওয়া আমাদের পুরো জং করে আছে এই তো শব্দ শুনে তাই বুঝতে পারবে কষ্ট হচ্ছে যাচ্ছে একটু হালকা লাগছে জায়গাটা না মস্তিষ্ক তো হাত লাগছে ইজি এই জায়গাটা না আমাদের জং করে মানে হচ্ছে রাইট পাগুলোকে আমরা একটু সরিয়ে হাতটা এই জায়গা এবার এই জায়গায় না 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 এই শুধু এই পোশাকটা এখানটা এই দুটো আঙুল দিয়ে এই জায়গাটা যাবে এই জায়গায় একটা মাসেল ছাড়া যাবে তো শব্দটা আমাদের কাছে করণীয় এই পাশ থেকে সাহায্য করে প্রেশার করে তবে এইগুলো যদি রিল্যাক্স না হয় শব্দটা বেরোবে রিল্যাক্স হয়ে গেল আর এখন এইবার আমরা কি বলেছিলাম প্রথমে যে আমাদের শব্দটা ভেতর থেকে আসছে এরকম আমাদের এই নাড়ির নিচে একটা সেল আছে সেখান থেকে হাওয়াটা দেয় দিয়ে ভোকাল পরে আসে এসে আমরা শব্দটা দেখি না তবে এই জায়গাটা আমাদের খুব জাম হয়েছে শব্দটা বের করার জন্য কী করতে হবে এই জায়গাটা শুধু ছয় জন্য আমরা একটা হাত দিলাম যেখানে এই ঠিক লিডের নিচটা আমাদের যে লিড তার ঠিক নিচে একটু পেশা হালকা এই থাকলো এই আস্তে আস্তে কেউ হবে না দেখে যাবে আস্তে হ্যাঁ থাকুন 1 2 3 4 5 6 7 8 9 10 relax ঠিক সেই এইখানে তিনটা কোনটা আছে এইটা খুব বিশাল ওইগুলো শব্দটা বেরোবে আওয়াজটা দেবে হচ্ছে না পরিমাণ আরেকবার
দেখতে হবে যে কত দূর পর্যন্ত, মানে আমরা সাধারণত দেখা যাচ্ছে পরীক্ষায় দেখা যাচ্ছে যে কেউ যদি একজন শব্দ করে ছেলে মেয়ে বোধ, তাহলে তার শব্দটা 17 মিটার দূরে গিয়ে পর্যন্ত পৌঁছতে পারে। 17 মিটার মানে প্রায় 17 মিটার মানে প্রায় 56 ফুট, প্রায় 56 ফুট পর্যন্ত কোনো একটা শব্দ, আমরা যে শব্দগুলো ব্যবহার করি বা কথা বলি, 56 ফুট দূরে পর্যন্ত সেটা শোনা যেতে পারে। তারপরে আর শোনা যায় হালকা বা মোটামুটি ওই হালকা হালকা এটা শোনা যায়, এটা আমাদের শব্দটাই। এটাকে বাড়ানোর ক্ষমতা আমাদের নেই, বাড়ানোর শক্তিও আমাদের নেই, কিন্তু এটাকে কন্ট্রোল করার শক্তি আমাদের আছে। কিভাবে কন্ট্রোল, কত দূর শব্দ 17 মিটার পর্যন্ত লোকটা যাতে শুনতে পারে, সেই শব্দটা কি করে বলবে, সেই শব্দটা শোনা যাবে, সেটা আমাদের কাছে আছে। এটা শুধুমাত্র তার সম্ভব কাজ করবে। প্রথমে এক দেখবো আমরা, এগুলো জাস্ট কিছু না, এগুলো শুধু 15 থেকে 20 মিনিট ডেলি সকালবেলা একটা সময় হয়ে যাবে। আমরা হাতটাকে গেলাম, পুরো হলো টান টান, ঠিক এই জায়গা রাখলাম। এবার আমরা মুখ থেকে একটা শব্দ বার করছি। কোন শব্দ? হালকা ফিল করতে হবে এই জায়গাটা কোনো ইনফেক্ট হচ্ছে না, কোনো ইনফেকশন আসছে না, এই জায়গাটা কি হবে আর কোনো রিফ্লেকশন আমরা পাচ্ছি কিনা আমাদের শব্দের সঙ্গে। যদি পাই তাহলে বুঝবো আমার কথা বলা ঠিক আছে, আর যদি না পাই কোন শব্দ আওয়াজ পাচ্ছি কোনো শব্দ কিন্তু আমার লাগছে হচ্ছে জায়গাটায় হচ্ছে না, হচ্ছে কি শিওর? আপনি দুহাত কেন বলেন? এক হাতে চাপুন, এক হাতে আমাদের চাপ একবার চাপ। আমার শব্দটা কেমন, আমরা কিভাবে এই কথাগুলো বলছি, এই শব্দগুলো আমরা বুঝবো কি করে? আমার শব্দটা কেমন লাগে শুনতে, এত ভালো খারাপ নাকি মিষ্টি নাকি একদম শুনতে ভালো লাগে না, কি করে নিজেকে তো বুঝতে হবে। আমরা এই যে হাত পাচ্ছি, আমার শব্দটা টানি পাচ্ছে, That's right. That's it. That's it. কানে যাচ্ছে আওয়াজ, শব্দটা যাচ্ছে, এর মিষ্টি আওয়াজ বাজে আওয়াজ।
বুক করে আমরা নিঃশ্বাস নিই। একদম বড় করে আসুন, বড় আবার একটা বড় সম্পূর্ণ আসুন, বুক ভরে নিঃশ্বাস দিয়ে যাওয়া হয়েছে। রিল্যাক্স, কোনো টেনশন নেই, কোনো কিছু ছাড়তে হবে, আমি গলার জল দিয়ে ছাড়তে হবে। আজ বুক ভরে নিঃশ্বাস নিচ্ছি, ছেড়ে দিচ্ছি। তিনবার চারবার নিয়ে যাবে, তিনবার চারবার হ্যাঁ বুঝুন, বড় করে একটা নিঃশ্বাস নিচ্ছে, আবার একটা বড় করে নিঃশ্বাসটা ছেড়ে দিন। রিল্যাক্স, রিল্যাক্স। এই শব্দটা আমরা উচ্চারণ করবো কিন্তু আমাদের এখানটায় অন্যকাল বেশি ধাক্কা মারছে। যদি ধাক্কা মারে তবে বুঝবো আমরা ঠিক জায়গায় যাচ্ছি। এই লোক শব্দ যদি ধাক্কা না হয় বুঝবো আমরা ঠিক জায়গায় নেই। যদি না থাকে বলবে, যদি ধাক্কায় গেছে না কিন্তু বললাম। আর এই শব্দটা এখানে যদি না কি হয় তাহলে কিন্তু বলবে না, কেমন হ্যাঁ কোন শব্দ দেখ একদম সামনে একটা শব্দ করবো, ও ও করে শব্দটা করার পরে হাতটাকে আমরা আমার দর্শক কোথায় সামনে ঠিক এই লেভেলে আওয়াজটাকে বাড়বে, পারবো চেষ্টা করবো। একদিন না হয় আরেকদিন হবে, হ্যাঁ এই থাকছে। আওয়াজ বাড়ার সাথে সাথে আমরা হাতটাকে স্ট্রেট করে দেবো ঠিক এই লেভেলে, এই বাউন্সে দিয়ে যাতে শব্দটা বেরোবে না। বাহাদুর শুনছে কারণ ওটা সুবিধা ওটা লাগবে পরে যাই। এরকম যাচ্ছে শব্দটা ও, আবার ও
মনে হচ্ছে কি? হ্যাঁ থাকছে ফিল করুন না ফিল করলে হবে আবার এটা এবার সিঙ্গেল আবার এবার এটা একবার করি শুনে না ভালো তিনটাকে প্র্যাকটিস একবার সামনে দেখো ও একটা গেল একটা ও তাই ওই আবার ওই ওই এবার আওয়াজ ঘুরিয়ে দেবে দিয়ে দে ও আরেকবার ও ও ভালো করে শোনো আওয়াজটাকে ওই আসছে দুই এটাকে জাস্ট বের কর ওই পাচ্ছিস ও ও ও না ও এটা কেন দেখবি আমাদের অনেক সময় এইটাকে কেন অনেক সময় আমার কোনো সংজ্ঞা বলতে আমরা তান্ত্রিক বা বান্দিক কারণ আমাদের পজিশনের সঙ্গে আমরা আমাদের পজিশনের সঙ্গে সঙ্গে আমাদের স্বর চেঞ্জ হবে যদি এটা না হয় তাহলে সেই শব্দটা তৈরি হবে সেই রিফ্লেক্টটা তৈরি হবে কোনটা ও একটা সুন্দর শব্দ ও আস্তে শব্দটা কি টাকাটাকে ফিল করে কর বলতে আসবে প্র্যাকটিস এটা এটা কে যায় কে যায় কে যায় কে যা কে যায় কে যায় ওই সেটাকে দূরে চলে যাচ্ছে দূরে চলে যাচ্ছে কে যা কি গো এই কি করে কে যায় কে যায় মাথা থেকে ঠিক করে আচ্ছা মাথা কে যায় আমি তো রেডি হ্যাঁ প 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 কয়েক করে প প প প প প প প ট ট ট ট ট ট ট ট ঠ 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 পথে দিয়ে জিভটা আমাদের উপরে নিয়ে যায় পাঁচবার ঠিক বলে পাঁচবার প কয়েক করে ফ কয়েক করে ট তারপর ঠ তারপরে ন 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 এবার পর 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 মাসটা চলে যাবে প প ট ঠ ন পর 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 যাবে প প প পর 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 একবার একবার করে পর
হাজার বছর ধরে আমি পথ হাঁটতেছি। হাজার বছর ধরে পথ হাঁটতেছি পৃথিবীর পথে। হাজার বছর ধরে জানা আছে সম্পর্কে? অনেকে জানবো, অনেকে জানি না। হাজার বছর ধরে আমি পথ হাঁটতেছি। এটা ফার্স্ট টাইম, এই যে ফার্স্ট টাইম যাচ্ছে। হাজার একটা শব্দ, বছর একটা শব্দ, দুনিয়া একটা শব্দ। হাজার বছর ধরে আমি পথ হাঁটতেছি, পথে চলন আছে, হাঁটা হাঁটতেছি পৃথিবী। সেখানে ছিলাম আরো অন্ধকার আমি এইখানে সে ছিলেন। আমরা সারাদিন 1-2 ঘন্টা সময় পাবো তো চর্চা করি? নিশ্চয়ই 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা হবে হলো একটা বই না না আমার একটা গেল বুঝছেন না বলে যাবেন ঠিক ঠিক হচ্ছে কেউ শব্দ শব্দ যেগুলো যেগুলো যা 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 বলে আমি একটা শব্দ বলি সেই শব্দটা এটা নিয়ে বল কেমন শব্দটা হচ্ছে কি লি শব্দটা লি 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 শুধু লি বল শুধু লি বল আমরা এই পুরো রূপটাকে খুলব
হালকা জাস্ট শব্দটাকে বের করার জন্য। এরপরে পুরো মুখটাকে খুলবো। এখন আমরা মুখটাকে খুলছি না, শুধু হালকা যতটুকু না খুললে নয়, ঠিক ততটুকু। কেমন? হ্যাঁ, লাগুক, লাগার জন্যই তো করা হবে। কোনো অসুবিধা নেই। না, পুরো মুখ খুলবেন না, পুরো চাপ, এক্সারসাইজ, চাপ, বল 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 বল। এবার পুরোটা খুলবে, পুরোটা খোল। আমার বলাটা ভালো না, কিচ্ছু এসে যায় না। কি এসে যায়? সবাই হয়, হয়। এবং সব থেকে বড় উদাহরণ হচ্ছে আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম লিঙ্কন, ওর গলা ছিল সরু, এই একদম সরু শব্দের মতো, অত বড় একটা দিকপাল ওরকম লম্বা হয়। ওর গলার শব্দ ছিল সরু পিঁপড়ের মতো আওয়াজ। কিচ্ছু এসে যায় না। আমি কিভাবে প্রেজেন্ট করছি এটা সব থেকে বড়। এইগুলো একটু ভালো করে প্র্যাকটিস হোক। আর না না না, এই বলছি আসলে মানে আমাদের আন্তরিক অবস্থানটা খুব ইম্পর্টেন্ট। আমরা কোন অবস্থানে বিলং করি। আমরা যদি অন্তর থেকে শুদ্ধ হই না, আমাদের অনেক কিছু শুদ্ধ হবে। অন্তর থেকে যদি শুদ্ধ, আর কিছু না, সৎ হতে হবে, নিজের কাজের প্রতি সৎ হতে হবে। আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমার কোনো অন্য কোনো প্রফেশন নেই, আমি শুধু ভয়েস গান আর থিয়েটার। আমার লাল টুকটুকে মালতি গাড়ি, কিন্তু বিভৎস শান্তি, অনেক বড় গাড়ি আছে আমার লাল টুকটুকে গাড়ি দরকার নেই, কিন্তু বিভৎস শান্তি আছে, বিভৎস শান্তি। ওটা কোনো কথা না, যে হবে মানে আমার নিশ্চয়ই প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিসের কোনো বিকল্প নেই।